ওয়েলকাম টু মাই রিনাজ খাজানা। আজকে আমি দিল্লির চিত্তরঞ্জন পার্কে মায়ের দর্শন করতে গেছিলাম। কালী মন্দিরের কিছু ভিডিও আমি শেয়ার করলাম। আজকে আমরা গেছিলাম দিল্লির সিআর পার্কের কালীবাড়িতে। তো এটা আমি শুনেছি ওই এলাকাটা পুরো বাঙালি এলাকা, তাই দেখার খুবই ইচ্ছা ছিল। তাই এবারে এসে আমি আমার মেয়েকে বলেছিলাম সিআর পার্কে কালীবাড়িতে যাব। তা আমি আর আমার মেয়ে বেরিয়েছিলাম সন্ধ্যে 6টা নাগাদ কালীবাড়ির উদ্দেশ্যে। আমার মেয়ের বাড়ি লাজপত নগরে, ওদের বাড়ি থেকে চিত্তরঞ্জন পার্কের কালীবাড়ি 4 কিলোমিটার। সত্যি ওখানে কিন্তু সবাই দেখলাম বাংলায় কথা বলছে, এমনকি সবজিওয়ালা, অটোওয়ালা সবাই ওখানে বাংলায় কথা বলছে। দোকানদার তো বটেই, ওখানে আবার মাছের বাজারও আছে, তাই আমার জায়গাটা আরও বেশি পছন্দ। তা আমি আর আমার মেয়ে ঠিক করেছিলাম আর একদিন আসবো জামাই ষষ্ঠীর বাজার করতে। ওলা উবের বা অটো দুটোই কিন্তু সমান ভাড়া। আমরা গেছি ওলাতে, আসার সময় আমরা অটোতে ফিরেছি। এসে পৌঁছে গেলাম মায়ের মন্দিরের কাছে। সিঁড়ি দিয়ে উঠেই মায়ের মন্দির। দেখো ভেতরটা উঠে কি ভালো লাগছে। 3টে পরপর মন্দির আছে, দেখব গিয়ে কিসের মন্দির। ডান দিকে বসার জায়গাও আছে, অনেকে দেখলাম সাইডে বসে আছে। এই যে দেখো এখানটায় বাঁশের বেড়া এবং তার দিয়ে বাঁধানো আছে, আর অনেক বাগান টাগান আছে, সবুজ ঘাসে ভরা। আর বাঁ দিকটায় লেডিস এবং জেন্টস টয়লেট আছে। তারপর বাঁ দিকে একটা বেদি আছে। বাঁ দিকটায় লেখা আছে পারলৌকিক কাজকর্ম করা হয়। এখানে অনেকে এসেই বসে আছে, দেখলাম গল্প করছে, এবং কিছু বয়স্ক মানুষ ঠাকুরের দর্শন করতেও গেছেন। এখানে বসারও জায়গা আছে। এই যে ওপর দিকে যে ব্রিজের মতো আছে, সেইটা কিন্তু একটা মন্দির থেকে আর একটা মন্দিরের কানেক্টিভিটি। এরকম দুটো ব্রিজ আছে। এই দুটো ব্রিজ দিয়ে 3টে মন্দিরকে জোড়া লাগানো আছে, অর্থাৎ একটা মন্দির থেকে আর একটা মন্দির, আর একটা মন্দির থেকে আর একটা মন্দিরে যাবার রাস্তা। ওপরে উঠলাম। ওপরে উঠে দেখছি প্রথমেই আমি যে মন্দিরে উঠলাম প্রথম দিকে, সেটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। সামনে কার্পেট পাতা আছে, দুটো বড় বড় কার্পেট পাতা আছে। যখন আরতি হয় আমার মনে হয় তখন ওখানে সবাই বসে, কারণ আমি প্রথম দিন গেছি তখন আরতি শুরু হয়নি। আমরা 6:30 তখন বাজে। সেই রকম কখন সন্ধ্যা আরতি হয় আমার জিজ্ঞেস করাও হয়নি, আমি জানতাম না। একবার জিজ্ঞেস করলে ভালোই হতো। দেখলাম কিছু মানুষ বসে আছে। একটা স্টিল পিকচার নিয়ে দেখালাম, খুব সুন্দর মূর্তিটা। আবার আমরা সেই ব্রিজ দিয়ে পাশের মন্দিরে যাচ্ছি। চারিদিক এত পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগছে। আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও খুব শান্ত, যেটাকে বলা হয় মনোরম পরিবেশ। এখানে আসলে এমনি সত্যি মন এমনি ভালো হয়ে যায়। এবারে যে মন্দিরে এলাম, অর্থাৎ মাঝের মন্দিরে, এখানে মা কালীর মূর্তি আছে। এরপর আবার আমরা সেই ব্রিজ ধরে যাচ্ছি পরের মন্দিরে। দেখো কি সুন্দর পরিবেশ এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। 3টে মন্দির কি সুন্দর পরপর পরপর আছে। সেই রকমই দুটো বড় বড় কার্পেট পাতা আছে এবং কিছু মানুষও বসে আছে এখানে। এই মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত মন্দির, বাবা মহাদেবের মন্দির। কালো পাথরের শিবলিঙ্গটি খুব সুন্দর। এই মন্দির থেকে বেরিয়েই দেখছি সামনে মহাদেবের ষাঁড়ের একটা মূর্তি আছে। এই যে খুব সুন্দর কালো পাথরের মূর্তি। ওপর থেকে নিচেটা দেখছিলাম,
খুব সুন্দর লাগছিল। একটু ওই বাগান টাগানগুলো ওপর থেকে দেখলাম। এরপর আমি আর আমার মেয়ে দুজনে মিলে এবং পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলাম আমরা দুজনে মিলে। আর গোটা কয়েক মন্দিরের স্টিল পিকচার নিলাম, ফটো নিলাম, আর আমরা দুজনেও একটা ছবি তুললাম। তুলে সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে এলাম। মন্দিরের থামগুলোতে খুব সুন্দর কারুকার্য করা আছে। এই যে লাল মাটি দিয়ে কাজগুলো, খুব ভালো কারুকার্যগুলো। প্রত্যেকটা মন্দিরের এরকম গায়েতে এখানে যেটা আছে সেটা অর্জুনের রথযাত্রা, যেখানে শ্রীকৃষ্ণ সারথি হয়েছিলেন এবং অর্জুন পেছনে বসেছিলেন। বিষ্ণু দেবতারও এখানে মূর্তিটা আছে। সব কিছুই এখানে দেখছি খুব সুন্দরভাবে কারুকার্য করা আছে। আমরা যে মন্দির দিয়ে প্রথমে উঠেছিলাম আবার সেই রাধাকৃষ্ণের মন্দিরেই ফিরে এলাম। আবার একবার ঠাকুর দর্শন করে রাধাকৃষ্ণের মূর্তিকে প্রণাম করে আমরা নিচে নেমে চলে এলাম। এখানে সব রকম পুজো হয়। গ্রহরাজের পুজো, বিপত্তারিণী পুজো, শিবরাত্রিও হয়, ষষ্ঠীর পুজো, নীল ষষ্ঠী, অশোক ষষ্ঠী, সব রকম ষষ্ঠীরই পুজো এখানে হয়। আর এখানে আছে স্বামী বিবেকানন্দের লাইব্রেরি এবং এখানে দেখছি ফ্রি রিডিং রুম, এখানে সবাই এসে এখানে গল্পের বই বা কোনো লাইব্রেরির বই পড়তে পারে। প্রত্যেকটা মন্দিরের যাবার ইন্ডিভিজুয়ালি সিঁড়ি আছে। বাইরে থেকে একবার মন্দিরটা আমি দেখাচ্ছি। প্রথমটা হচ্ছে রাধাকৃষ্ণ, মাঝেরটা হচ্ছে মা কালী, তারপরেরটা হচ্ছে বাবা মহাদেবের। দিল্লির চিত্তরঞ্জন পার্কের সুন্দর একটা কালী মন্দির দেখলাম, খুব ভালো লাগলো। এবার একটু আমরা বাজারের দিকে যাব, একটু মাছের বাজারটাও ঘুরবো, আর সাথে একটু বাঙালি মিষ্টির দোকানগুলো ঘুরবো। ঘুরে একটু মিষ্টি টিষ্টি কিনে বাড়ি চলে যাব।